আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন এই কোর্সটা টোটালি ফ্রি। এবং এই কোর্সে কী শেখানো হচ্ছে, এই কোর্সে বেসিক্স থেকে বেসিক গ্রামার থেকে আইএলটিএস পর্যন্ত শেখানো হচ্ছে। এবং আমরা অলরেডি আমাদের বারোটা ক্লাসে আমরা বেসিক গ্রামারগুলো রিভাইজ করেছি। এরপর 13তম ক্লাস থেকে আমাদের এই লিসেনিং মডিউল থেকে শুরু হয়েছে। তো আপনারা যারা পূর্বের ক্লাসগুলো দেখেন নাই সেগুলো দেখে আসতে পারেন। সেগুলো দেখলে এই ক্লাসগুলো করতে খুবই সহজ হবে। ঠিক আছে, এই ক্লাসগুলো খুবই ইজি মনে হবে। তো এই কোর্সটা আপনাদের মাঝে ফ্রিতে কারা নিয়ে আসতেছে? এই কোর্সটা নিয়ে আসতেছে উদ্দীপক। উদ্দীপক কি? উদ্দীপক হচ্ছে একটা এডুকেশনাল স্টার্ট আপ। ঠিক আছে, এটার একটা ইনিশিয়েটিভ হচ্ছে উদ্দীপক আইএলটিএস। এবং বরাবরের মতোই আমি আপনাদের ক্লাস ইনস্ট্রাক্টর, আমি হিরণ খন্দকার, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো চলুন আজকের ক্লাসে চলে যাই। চলেন খুব দ্রুত দেখে নেই আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি। আজকের এই 20-30 মিনিটের ক্লাসের পর আপনি কি কি নিয়ে ঘরে ফিরবেন। ঠিক আছে, টেক হোম কি টেক হোমে বাড়িতে নিয়ে যেতে পারবেন। আপনারা তো বাড়িতে বসেই ক্লাস করতেছেন, এটা হচ্ছে অফলাইন ক্লাসের জন্য প্রযোজ্য। ঠিক আছে, টেক হোম মেসেজ, কোন মেসেজটা নিয়ে যাবেন। ঠিক আছে, যাই হোক আপনারা দেখেন কি কি শিখতে পারবেন আজকে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং পার্ট 4 আইএলটিএস লিসেনিংয়ের পার্ট ফোরে আজকে আমরা কি কি শিখবো দেখি। হোয়াট টাইপ অফ অডিও উইল বি দেয়ার, মানে কোন ধরনের অডিওটা থাকবে এখানে কি 10 জনের কথাবার্তা থাকবে নাকি একজনের প্রেজেন্টেশন থাকবে, প্রেজেন্টেশন থাকলে কি কেমন প্রেজেন্টেশন থাকবে। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা জানবো। এরপর হচ্ছে কনটেক্সট বোঝার চেষ্টা করব। কনটেক্সট, ঠিক আছে, এই মানে এই ছোট্ট একটা কাহিনীকে ব্রডার একটা কনটেক্সটে ফেলার চেষ্টা করবো, আসলে কি বলতে চাচ্ছে, এটা দ্বারা কী বোঝাচ্ছে। ঠিক আছে, এরপর নেসেসারি কিছু ভোকাবুলারি রিভিউ করে নেব আগেই, যাতে হচ্ছে আমাদের এই লিসেনিং টেস্টটা সলভ করতে ইজি হয়। তারপরে আমরা কি করব, একটা রিয়েল টেস্ট সলভ করব। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো প্রথমে দেখেন লিসেনিং পার্ট 4 সম্পর্কে কিছু জেনেরিক ইনফরমেশন জেনে নেওয়া যাক। প্রথমে একটা মনোলগ থাকবে। মনোলগ কি? মনোলগ হচ্ছে একটা লং স্পিচ কোনো একটা পার্টিকুলার টপিক্সের উপরে। এখানে ইউজুয়ালি জেনারেল ইন্টারেস্টের, মানে স্বাভাবিক সবাই যেটা জানে বা জানতে বুঝতে পারবে শুনেই ওরকম কিছু, এমন কিছু থাকবে না যে কোয়ান্টিটেটিভ টেকনিক্স বা কোনো কম্পিউটেশনাল ফিজিক্স ওগুলো থাকবে না, ওগুলো সবাই বুঝবে না। ঠিক আছে, যেগুলো মানুষ বুঝতে পারে ওরকমের টপিক থাকবে। এবং কি প্রশ্ন থাকে, ইউজুয়ালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, মানে ড্যাশ থাকে, এখানে পূরণ করতে হয়। ওয়ান ওয়ার্ডই মোস্টলি থাকে, একটা ওয়ার্ড বসাইতে বলে, ওয়ান ওয়ার্ড অর আন নাম্বার। ঠিক আছে, এভাবে থাকে। এরপর কি থাকে, কোনো ব্রেক থাকে না। এই অডিও যে 10টা প্রশ্ন থাকে 31 থেকে, পার্ট 4 যেহেতু 31 থেকে 40 পর্যন্ত কোনো ব্রেক থাকে না, কোনো ফর্মাল কোনো ব্রেক থাকে না। বাট হচ্ছে আপনাকে অর্ধেকটার সময় হচ্ছে 3-4 সেকেন্ড হচ্ছে একটু অপেক্ষা করে, তারপরে আপনাকে একটু, যেহেতু 10টা প্রশ্ন আপনার জন্য একটু কষ্ট হয়ে যায়, সের জন্য একটু কনসিডার করে, বাট কোনো ব্রেক থাকে না। ঠিক আছে, ব্রেক আমরা আশা করব না যে আমাকে আবার ব্রেক দেওয়া হবে 35 থেকে 40 পর্যন্ত কোশ্চেনগুলো দেখার জন্য, এমন দেওয়া হয় না। আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই দেখতে হবে, 31 থেকে 40 পর্যন্ত পরে দেখে নিতে হবে। এরপর কি আছে, এরপরে দেখেন 4-5 সেকেন্ডের ব্রেকস। এরপরে কি বলতেছে, 10টা প্রশ্ন থাকে। হ্যাঁ, 10টা প্রশ্ন থাকে, এটা অবভিয়াস দেখলামই। আর এখানে মোস্টলি অ্যাডজেক্টিভ এবং নাউন বসে। এই যে ড্যাশগুলো, এগুলোতে অ্যাডজেক্টিভ বসে ইদার অথবা নাউন বসে। মোস্ট অফ দ্য কেসেস 99% বা 90% অফ দ্য কেসেস এই দুইটাই হয়। ঠিক আছে, তো চলুন দেখি আজকের টপিকটা। তো এটা হচ্ছে আমাদের আজকের হচ্ছে টপিক পার্ট 4-এ। এটা নেওয়া হয়েছে কেমব্রিজের 18 বুক থেকে। এটা হচ্ছে টেস্ট টু লিসেনিং, আর এটা পার্ট 4। ঠিক আছে, লিসেনিং টেস্ট 2 এর পার্ট 4। যারা বই আছে তারা হচ্ছে বই খুলে অডিওটা প্লে করে আপনারা টেস্ট করবেন, অথবা এখান থেকেও করে নিতে পারেন। স্ক্রিনে আপনারা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, প্রথমে দেখেন, এটা ওয়ান ওয়ার্ড অনলি, কমপ্লিট দ্য নোটস বিলো। এটা একটা নোট কমপ্লিশন। এটা হচ্ছে প্রশ্নের টাইপ, কি টাইপ, এটা হচ্ছে নোট কমপ্লিশন টাইপ। এটা সম্পর্কে আমি আপনাদের কনটেক্সটটা দিয়ে দিই। কনটেক্সটটা হচ্ছে একটা ইভেন্টে, যেখানে হচ্ছে একজন স্টুডেন্টরা ইউরোপিয়ান ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে বলবে। তো ওইখানে একটা স্টুডেন্ট ও হচ্ছে ডিসাইড করছে ও পকেট সম্পর্কে বলবে। পকেটের ডেভেলপমেন্ট ওভার টাইম, মানে হিস্টোরিক কনসেপ্টে, হিস্টোরিক কোর্সে কীভাবে আসলে একটা
পকেটস, আমাদের বর্তমানে যে প্যান্টে শার্টে পকেট থাকে, এই ট্রেন্ডটা কীভাবে এই পর্যন্ত আসলো, ঠিক আছে, এটা সম্পর্কে ও একটা কনটেক্সটে ও একটা কথা বলবে, ও একটি স্পিচ দেবে, ঠিক আছে, প্রেজেন্টেশন দেবে। তো এখানে কয়েকটা বিষয় থাকবে, কি কি থাকবে ওগুলো আমরা একটা রিভিউ করে নিই। আমাদের যেহেতু সময় দেওয়া হয় কনটেক্সটের পরে, আমরা এখন দেখে নেব কোথায় কি কি বসতে পারে, এরপর আমরা অডিওটা প্লে করে প্র্যাকটিস করব, ঠিক আছে। তো প্রথমে দেখেন রিজন ফর চয়েস অফ সাবজেক্ট, মানে এই পকেট সম্পর্কে তারা কেন চুজ করলো, ঠিক আছে, সে মানে একজন তো দিচ্ছে, সে কেন চুজ করলো, ঠিক আছে। প্রথমে বলতেছে দে আর ড্যাশ বাট ক্যান বি ওভারলুকড বাই কনজিউমার্স অ্যান্ড ডিজাইনার্স। আচ্ছা, আমাদের হচ্ছে আমি আগে হচ্ছে ভোকাবুলারিটা দেখে নিতে চাইছিলাম, বাট স্লাইডটার অর্ডার ঠিক নাই, ঠিক আছে। আমি আসলে ভোকাবসটাই আগে দেখে নিই, তারপর ওইখানে যাই, ঠিক আছে। প্রথমে দেখেন স্ট্রিং। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে এখানে একটু মুছে গেছে, এটা হচ্ছে দড়ি, ঠিক আছে। স্ট্রিং, স্ট্রিং অনেক ক্ষেত্রে অনেক রকমের মানে আছে, বাট এটার একটা স্বাভাবিক উত্তর হচ্ছে এটা দড়ি। তারপর ওয়েস্ট, ওয়েস্ট বলতে কোমর, আমাদের কোমর হিউম্যান একটা অর্গান। আর ইমেজ বলতে আমরা ছবি বুঝি, বাট হচ্ছে ইমেজ বলতে এখানে ভাবমূর্তিও বোঝায়, ঠিক আছে। পপ ইনটু সামথিং, আমি যদি বলি আপনার কলমটাকে পপ ইনটু ইয়োর পকেটস, তাহলে আপনার পকেটে কলমটাকে রাখার জন্য আপনি হচ্ছে পপ ইনটু সামথিং, ঠিক আছে, পপটা ভেতরে রাখা বোঝাচ্ছে, ঠিক আছে। এরপর ওভারলুক মানে কি? উপেক্ষা করা। যেমন অনেকে ওভারলুক করে পৌরদের, এটা ট্র্যাডিশনাল এক্সাম্পল আমরা অনেক বইয়ে পেয়েছি, ঠিক আছে। ওভারলুক মানে উপেক্ষা করা, মানে দাম না দেওয়ার, একই কথা, বা ওটাকে কোনো নোটিসই না করা, ঠিক আছে, উপেক্ষা করা, যেটা বাংলা বলে। গার্মেন্ট বলতে আমাদের অনেক মিসকনসেপশন আছে। গার্মেন্ট বলতে আমরা গার্মেন্ট ফ্যাক্টরি, আমাদের মাথায় চলে আসে গার্মেন্ট, বাট গার্মেন্ট বলতে গার্মেন্ট ফ্যাক্টরি বোঝায় না, গার্মেন্ট বলতে বোঝায় পোশাক, ঠিক আছে। আর গার্মেন্ট ফ্যাক্টরি বললে তখন হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি। আশা করি ক্লিয়ার। এরপরে কি আছে? সিউন, এটা তো আমরা জানি, এটা হচ্ছে সেলাই করা, ঠিক আছে। ওয়ারার মানে কি? কোনো একটা কাপড়ের, পার্টিকুলার কাপড়ের ওয়ারার হচ্ছে যারা পরিধান করে, ঠিক আছে। যেমন শাড়ি ওয়ারার, মানে নারীরা শাড়ি পরে, ঠিক আছে, শাড়ি ওয়ারার নারীরা, ঠিক আছে। বা লুঙ্গি ওয়ারার বাঙালিরা, মিয়ানমারের মানুষরা, ঠিক আছে, এইভাবে ওয়ারার। পিক পকেটস মানে কি? যারা আমাদের পকেট মেরে দেয় তারা হচ্ছে পিক পকেটস। আর এমব্রয়ডারি কি? এমব্রয়ডারি হচ্ছে কাপড়ে যে কারুশিল্পগুলো থাকে, স্পেশালি উইমেন ক্লোদিংয়ে যেটা থাকে ওটাকে এমব্রয়ডারি, ঠিক আছে, ওগুলো হচ্ছে এমব্রয়ডারি। তো এখন আমরা প্রশ্নে চলে যাই, যেখানে আমরা ছিলাম। আমরা একটু ভোকাবুলারিগুলো দেখে নিলাম যাতে হচ্ছে এই প্যাসেজের সাথে সুবিধা হয়, ঠিক আছে। তো এটা দেখেন, ওভারলুকড বাই কনজিউমার্স অ্যান্ড ডিজাইনার্স, যেটা হচ্ছে যারা হচ্ছে কেনে। কনজিউমার্স মানে কি? ভোক্তা আমি কিনি, এবং হচ্ছে ধরেন যারা ডিজাইন করে তাদের কেউই এটা মাথায় রাখে না কোন জিনিসটা পকেট সম্পর্কে কি একটা বলবে, ঠিক আছে। দে আর ড্যাশ, দে আর কি? দে আর হইতে পারে দে আর বিউটিফুল, একটা অ্যাডজেক্টিভ হবে, তাই না। দে আর কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হবে। কি হইতে পারে? দে আর বিউটিফুল, সুন্দর দেখতে, অথচ আমরা খেয়াল করি না। পকেট দেখে তো আমরা জামা কাপড় কিনি না, অনেকে কিনি না, ঠিক আছে। মোস্ট অফ দ্য টাইম ওভারলুকড হয়ে যায়। বা হইতে পারে কি হইতে পারে? কনভেনিয়েন্ট মানে কি? সুবিধাজনক। পকেট থাকলে আমরা মোবাইল ফোন রাখতে পারি, টাকা রাখতে পারি, ওয়ালেট, আবার হচ্ছে বিভিন্ন কার্ড থাকে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো রাখা যায়, ঠিক আছে। তো কনভিনিয়েন্ট হতে পারে, বেনিফিশিয়াল হতে পারে, ঠিক আছে, বেনিফিশিয়াল। আরও কি হতে পারে? আরও এরকমের অ্যাডজেক্টিভগুলো আসতে পারে এখানে, ঠিক আছে। এখানে কি হবে? একটা অ্যাডজেক্টিভ। আমরা কান শুনবো তখন কান খাড়া করে শুনবো, একটা অ্যাডজেক্টিভের আশায় থাকবো, ঠিক আছে, যে কি বলে ওভারলুকডের সাথে কি বলে, ঠিক আছে। এরপরে কি আছে? পকেটস ইন মেন্স ক্লোথ, মানে পুরুষদের কাপড়ের যে পকেট, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাই না। সেটা নিয়ে আমরা দেখি কি বলে। মেন স্টার্টেড টু ওয়ার, বা পুরুষেরা কি ওয়ার পরা শুরু করলো ইন 18th century। কি পরা শুরু করলো? এখানে হইতে পারে ধরেন লুঙ্গি, মানে লুঙ্গি হবে না যেহেতু ওয়েস্টার্নার লুঙ্গি পরে না, বাট লুঙ্গি হতে পারে, মানে একটা পোশাক হবে, আমি যেটা বলতে চাচ্ছি, ঠিক আছে। শার্ট হতে পারে, কি হতে পারে? আর টি শার্ট হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে? স্যুটস হতে পারে। আর কি হতে পারে? ব্লেজার হতে পারে। মানে আপনারা যখন এই প্রশ্নগুলো দেখবেন, আপনারা একটা পটেনশিয়াল উত্তর চিন্তা করে রাখবেন যে এটা হবে, বা এখানে নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে। এখানে কি হচ্ছে? এখানে একটা নাউন হচ্ছে, ঠিক আছে। এরপরে কি আছে? এ ড্যাশ সিউড
পকেটস ইনটু দ্য লাইনিং অফ দি গার্মেন্টস, ঠিক আছে, গার্মেন্টসের সাথে কি সিউ সেলাই করে দিল, কারা করে দিল, এটা কে করে, সেলাই আসলে কারা করে। এখন আপনি বলতে পারেন সিওয়ার, যারা সেলাই করে, এরকম একটা নাউন বানাইতে পারেন। হ্যাঁ, ওইটা যদি বলে তাহলে হবে, বা হতে পারে যে কে করতে পারে, ওয়াইফ করে দিতে পারে, ঠিক আছে, বা হচ্ছে ফিমেলরা করতে পারে, ঠিক আছে, বা আমি মানে আমি মিসোজিনিস্টিক কথা বলি না, সেক্ষেত্রে হচ্ছে ধরেন মেনও করতে পারে, ঠিক আছে, হাজব্যান্ডও হতে পারে বা ম্যানও হতে পারে, যে কেউ সেলাইতে পারে, ঠিক আছে, ক্লিয়ার, যে কেউ সেলাতে পারে। তো এখানে একটা জিনিস হবে। আর টেইলর হতে পারে, যেহেতু দর্জির কাজই সেলাই করা, টেইলর মানে কি, দর্জি। তো এখানে একটা নাউন হবে, যেহেতু আগে একটা আর্টিকেল দেওয়া আছে, অবশ্যই এখানে একটা কমন নাউন হবে। কমন নাউনের আগে এ অ্যান দি আর্টিকেলটা বসে, ইউজুয়ালি এ অ্যান কমন নাউনের আগে বসে, ঠিক আছে। এরপরের পরেরটা যাই, বিগার পকেটস, বড় পকেটস থাকলে কি, মাইট বি মেড ফর মেন, এমন মানুষদের জন্য বড় পকেটওয়ালা জামা বানানো হতো যারা বিলং টু মানে কোনো কিছুতে বিলং করা, কোনো কিছুতে মনে করেন যে অধিকারে থাকা, মানে এটা আমি এই কমিউনিটিতে বিলং করি, এরকমের একটা কিছু হবে, ঠিক আছে। টু এ সার্টেন টাইপ অফ, কী হতে পারে, কাদের বড় পকেট লাগে, সার্টেন টাইপ অফ প্রফেশন হতে পারে, ঠিক আছে, সার্টেন টাইপ অফ প্রফেশন, যারা একটা বিশেষ প্রফেশনে আছে, যেমন হচ্ছে ধরেন কেউ কি কাজ করবে, কেউ গার্মেন্টসে কাজ করে, তার জন্য বিশাল পকেট লাগবে, কেউ শিপে কাজ করে, তাদের জন্য বিশাল পকেট জামা লাগবে, ঠিক আছে, প্রফেশন হতে পারে। তারপরে আর কি হতে পারে, কমিউনিটি হতে পারে, ঠিক আছে, কি হতে পারে, সার্টেন টাইপ অফ কমিউনিটি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, কোনো ধর্মীয় সম্প্রদায়, কোনো সামাজিক সম্প্রদায়, এমন মানুষ থাকতে পারে যাদের হচ্ছে এই বড় পকেটওয়ালা জামা প্রয়োজন, ঠিক আছে। আশা করি এই চারটা বুঝছেন। এরপরেরটায় যাই। এরপরে তো এটা স্লাইডটা এলোমেলো হয়ে গেছিলো। এখন দেখি আমরা পকেটস ইন উইমেন্স ক্লোথ, উইমেন ক্লোথে পকেটগুলো কেমন হয়, মেয়েদের ক্লোদিংয়ে পকেটটা কীভাবে ইভলভ করছে, ঠিক আছে। উইমেন্স পকেট আর লেস দ্যান মেন্স, কি লেস হতে পারে, লেস বিউটিফুল, অ্যাডজেক্টিভ হবে, তাই না, বিউটিফুল, লেস বিউটিফুল কেন বলতেছি না, এটা হবে না আসলে, মেয়েদের সব কাপড়ই সুন্দর করে বানানো হয়, ছেলেদেরগুলোর চাইতে যত্ন করে বানানো হয়, ঠিক আছে। তো এটা লেস বিউটিফুল হবে না, হতে পারে কি, আবার হতেও পারে, আমরা দেখবো, কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, লেস বিউটিফুল হতে পারে, বা এটা হতে পারে লেস ভিজিবল। আমাদের উইমেনদের পোশাকগুলো কেমন হয়, পোশাকগুলো একটু মানে হাইডিং, মানে বোঝা যায় না অত, ঠিক আছে, এরকম হয় না। তো এটা হতে পারে যে লেস ভিজিবল, ঠিক আছে, এমন কোনো অ্যাডজেক্টিভ হবে যেটা হচ্ছে নারীদের মানে কাপড়ের পকেটের সাথে মানানসই, ঠিক আছে। এরপর কি আছে, উইমেন আর ভেরি কনসার্নড অ্যাবাউট পিক পকেটস, উইমেনরা ভেরি কনসার্ন ছিল পিক পকেটস, মানে পকেট মারদের থেকে খুবই কনসার্ন ছিল, ওদের টাকা পয়সা নিয়ে যাবে নাকি, ঠিক আছে। পকেটস আর প্রডিউসড ইন পার্টস ইন পেয়ার্স মানে কি, জোড়ায়, একটা দুইটা একসাথে পেয়ার্সে করা হতো, অ্যান্ড ড্যাশ টু লিঙ্ক দেম টুগেদার, কী দ্বারা লিঙ্ক করা হতো, কী দ্বারা হইতে পারে, দড়ি হইতে পারে, দড়ির ইংরেজি কী বললাম, স্ট্রিং, তাই না, STRING, স্ট্রিং। আর কি হইতে পারে, থ্রেড কি, সুতা, থ্রেড ওই মার্ক জাকারবার্গের থ্রেড না, এই থ্রেড হচ্ছে সুতা, ঠিক আছে। থ্রেড মানে অন্যান্য অনেক কিছু আছে, বাট থ্রেড মানে হচ্ছে সুতা হিসাবে আমরা একটা ধরে নিতে পারি, বা থ্রেড মানে সুতাও বোঝায় না, অনেক ক্ষেত্রে ফোর বোঝায়, যে থ্রেড সুই দিয়ে সেলাই করার পর যেটা দেখা যায় ওটাকে থ্রেড বলে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্তই। এখন তারপরে দেখি, তারপরে কি আছে, তারপর আছে পকেটস হাং ফ্রম দ্য উইমেন্স আন্ডার দ্য স্কার্টস অ্যান্ড পেটিকোটস, ঠিক আছে, এগুলো হচ্ছে আন্ডার গার্মেন্টস বা অন্য কিছু। এখানে দেখি আমি পকেটস হাং ফ্রম দ্য উইমেন্স ড্যাশ, এখানে উইমেন্সের হবে কোনো একটা অর্গ্যান হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হইতে পারে, হ্যান্ডস হতে পারে, আর কি হতে পারে, ওয়েস্ট হতে পারে, কোমর, বা অন্য কিছু হতে পারে, ঠিক আছে। কি হবে ওইটা আমরা একটা অর্গানের নামের খোঁজে থাকবো, ঠিক আছে, কোথা থেকে ঝুলে থাকে, হাং ফ্রম ওই পকেটগুলা। তারপরে কি হবে, আইটেমস সাচ অ্যাজ ড্যাশ, মানে কি আইটেম কুড বি রিচড থ্রু এ গ্যাপ ইন দ্য ম্যাটেরিয়াল, ঠিক আছে, কি রাখা যাইতে পারে, এখানে কি রাখা যাইতে পারে, এখানে রাখতে পারে চিনি, ধরেন চিনি রাখলো, বা মুরগির বাচ্চা রাখলো, যা খুশি রাখতে পারে, ঠিক আছে, বা পারফিউম রাখতে পারে, পারফিউম লাগে, লিপস্টিক রাখতে পারে, ঠিক আছে। উইমেনদের তো এর জন্য এগুলা ওনাদের ডেইলি নেসেসিটিস, ঠিক আছে, এসেনশিয়ালস জিনিস, তো এটা হতে পারে। এরপরে কি আছে, পকেটস অফ ভ্যারিয়াস সাইজেস স্টেইড ইনসাইড ক্লোদিং ফর ম্যানি ডেকেডস, ঠিক আছে। এটা তো আমাদের কনভিনিয়েন্ট না, মানে আমাদের দরকার নাই, এটার জন্য এটা না পড়ি, না বুঝলেও চলবে। পরেরটায় যাই,
ঠিক আছে, ওয়েন ড্রেসেস চেঞ্জড শেপ, মানে যখন ড্রেসগুলার শেপ চেঞ্জ হয়ে গেল, তো হিডেন পকেটস, যেটা হচ্ছে হিডেন থাকতো, হ্যাড এ নেগেটিভ ইফেক্ট অন দ্য ড্যাশ অফ উইমেন। উইমেনের কি স্ট্যাটাসে, তাই না, স্ট্যাটাসে একটা নেগেটিভ ইফেক্ট পড়লো। বা হতে পারে কি, হতে পারে যে ইমেজ, একটু আগে একটা শব্দ শিখালাম আপনাদের, ইমেজটা কি ভাবমূর্তি, ঠিক আছে, বা অন্য কিছু হবে, কি হবে ওটা আমরা দেখব, ঠিক আছে, অডিওটা প্লে করেই দেখতেছি। এরপরে কি আছে দেখেন, এরপরে 40 নাম্বারটা যাই, শেষেরটায় ব্যাগ কল্ড পাউচেস, ঠিক আছে, পাউচেস বিকেম পপুলার। পাউচেস নামের ব্যাগটা পপুলার হলো বিফোর উইমেন ক্যারিড, মানে যার এর আগে উইমেনরা কি ক্যারি করতো, হতে পারে হ্যান্ড ব্যাগ, হতে পারে ওয়ালেট, হতে পারে মানি ব্যাগ, হতে পারে কি পার্স, হতে পারে কি, আর কি হবে, আর কি হতে পারে বলেন, আপনারা অনেক কিছু জানেন, ঠিক আছে, আমি কম জানি, আমি এইগুলা দেখলাম, আপনারা হচ্ছে আরও কিছু চিন্তা করে নেবেন। বাট এখানে হচ্ছে একটা নাউন হচ্ছে, এখানে ও নাউন হচ্ছে, নাউন মোস্ট অফ দ্য কেসেস কিন্তু নাউন হচ্ছে, দু একটা জায়গায় কি হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে। এই বেসিক গ্রামারগুলো যারা জানেন না তাদের কিন্তু সমস্যা, তারা চলে যাবেন আমার ক্লাস নাম্বার 0 থেকে দেখে আসবেন, এই পর্যায়ে আসবেন, ঠিক আছে। তো এখন আমরা অডিওটা প্লে করব এবং প্লে করে হচ্ছে আমরা দেখব যে কোনটায় কোন উত্তর বসে, ঠিক আছে, আমার সাথে সাথে সলভ করবেন এবং কয়টা হলো 10টায় আপনি কিন্তু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আমি সবার থেকে কমেন্টের আশায় থাকি যে প্রত্যেকটা ক্লাস আপলোড দেওয়ার পর আমি আশায় থাকি যে মানুষ আপনারা কেমন বুঝলেন বা কেমন শিখলেন, কেমন পারলেন, তো আপনাদের একটা অ্যাসেসমেন্ট আমার মাথায় থাকলে আমি পরবর্তীতে লেসনগুলো কীভাবে করতে হয় এটা ধারণা থাকে, ঠিক আছে। তো ক্লাস শেষে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আমি এখন অডিওটা প্লে করছি, ঠিক আছে। And answer questions 31 to 40. Good morning. Now, we've been asked to choose an aspect of European clothing or fashion and to talk about its development over time. I decided to focus on a rather small area of clothing, and that's pockets. I chose pockets for two reasons, really. We all have them in jeans, jackets, coats, for example, and even though we often carry bags or briefcases as well, nothing is quite as convenient as being able to pop your phone or credit card into your pocket. Yet, I suspect that other than that, people don't really think about pockets too much, and they're rather overlooked as a fashion item. It's certainly very interesting to go back in time and see how pockets developed for men and women. In the 18th century, fashions were quite different from the way they are now, and pockets were too. If we think about male fashion first, that was the time when suits became popular. Trousers were knee-length only and referred to as breeches. The waistcoats were short and the jackets were long. But all three garments were lined with material, and pockets were sewn into this cloth by whichever tailor the customer used. The wearer could then carry small objects such as pencils or coins on their person and reach them through a gap in the lining. Coat pockets became increasingly decorative on the outside for men who wanted to look stylish, but they were often larger but plainer if the wearer was someone with a profession who needed to carry medical instruments, a doctor or physician, for example. The development of women's pockets was a little different. For one thing, they weren't nearly as visible or as easy to reach as men's. In the 18th and 19th centuries, women carried numerous possessions on their person, and some of these could be worth a lot of money. Women were more vulnerable to theft, and wealthy women, in particular, worried constantly about pickpockets. So, what they did was to have a pair of pockets made that were tied together with string. The pockets were made of fabric, which might be recycled cloth if the wearer had little money, or something more expensive, such as linen, sometimes featuring very delicate embroidery. Women tied the pockets around their waist, so that they hung beneath their clothes. Remember, skirts were long then,
and there was plenty of room to hide a whole range of small possessions between the layers of petticoats that were commonly worn. They would have an opening in the folds of their skirts, through which they could reach whatever they needed, like their perfume. Working women, of course, also needed to carry around items that they might use for whatever job or trade they were involved in, but their pairs of pockets still remained on the inside of their clothing. They just got bigger or longer, sometimes reaching down to their knees. So, the tie-on pockets went well into the 19th century, and only changed when fashion altered towards the end of that period. That's when dresses became tighter and less bulky, and the pairs of pockets became very noticeable. They stood out too much and detracted from the woman's image. Women who had been used to carrying around a range of personal possessions, and still wanted to, needed somewhere to carry these items about their person. That was when small bags, or pouches as they were known, came into fashion, and, of course, they inevitably led onto the handbag of more modern times, particularly when fashion removed pockets altogether. তো কয়টা পারলেন? আশা করি যে সবগুলাই হইছে, সবগুলাই হওয়া উচিত, এবং দেখি যে কয়টা ভুল গেল, কিভাবে ভুল গেল। ঠিক আছে, এখানে বলতেছিল দে আর ড্যাশ বাট ওভারলুকড বাই। আমি এখানে আগেই বলছি যে একটা অ্যাডজেক্টিভ হবে, এই অ্যাডজেক্টিভটা কীভাবে হইলো? অ্যাডজেক্টিভটা দেখেন এখানে কি বলতেছে, নাথিং ইজ কোয়াইট অ্যাজ কনভেনিয়েন্ট, মানে অন্য কিছু এত কনভেনিয়েন্ট না একটা পকেট থাকার চাইতে, যেখানে আমরা কী করতে পারি, আমাদের ফোন এবং ক্রেডিট কার্ড পপ করতে পারি, পপ ইনটু, মানে আমি এটা শব্দটা আগেই বলছি যে এটা কোথাও কোনো কিছুর ভেতরে রাখা। ঠিক আছে, তো এটাই বলতে যাচ্ছে। এরপর মেন্স ক্লোথে বলতেছে 18th সেঞ্চুরিতে পুরুষরা কী পরা শুরু করছে, এটা কি পরা শুরু করছে, ওই যেখানে দেখেন স্যুটস বিকেম পপুলার। ঠিক আছে, পপুলার হওয়া শুরু করা মানে পরা শুরু করা একই জিনিস। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরের প্রশ্নটাই যায়। এরপরে কি ছিল, ড্যাশ সিউড পকেট ইনটু দ্য লাইনিং অফ দ্য গার্মেন্টস, কারা সু করছে, কারা সেলাই করে দিছে, এটা কি, পকেটস আর সোন বাই হুইচ এভার টেইলর, তাই না, এটা কে করছে, এটা প্যাসিভ একটা সেন্টেন্স, এটা টেইলরে করে দিছে। এরপরে কি আছে, বিগার পকেটস মাইড মেড ফর মেন হু বিলং টু সার্টেন টাইপ অফ, এখানে কি হয়েছে, প্রফেশন হয়েছে। কেন প্রফেশন হয়েছে, ওয়ার আর উইথ এ প্রফেশন হু নিডেড টু ক্যারি মেডিকেল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এটা ফিজিশিয়ানদের স্পেশালি লাগতো। ঠিক আছে, আশা করি এই চারটা বুঝেছেন। এরপরে যাই উইমেন্স পকেটে। ঠিক আছে, উইমেনদের পকেট সম্পর্কে লেস বলছিল, লেস ভিজিবল, তাই না, এই যে এখানে ওয়ারেন্ট অ্যাজ ভিজিবল অ্যাজ পুরুষদের মতো এত ভিজিবল না, এর জন্য বলতেছিল লেস ভিজিবল। ঠিক আছে, এরপরে কি ছিল, এরপরে ছিল পকেটস প্রডিউসড ইন পেয়ার মানে জোড়ায় তৈরি করা হতো, এবং তারা স্ট্রিং দ্বারা বেঁধে রাখা হতো, দড়ি দেওয়া বা ওই রকমের কোনো একটা জিনিস দিয়ে, ম্যাটেরিয়ালস দিয়ে বেঁধে রাখা হতো। ঠিক আছে, এরপরেরটায় যাই। এরপরে কি আছে, পকেট হাং ফ্রম ড্যাশ উইমেন্স, একটা অর্গানের নাম হবে, আমি বলছিলাম, বা একটা বডি পার্টের নাম হবে, যেটা হচ্ছে ওয়েস্ট। তারপর বলছিল কোন কোন আইটেম রাখা যায়, ওখানে একটা বলে দিছে, আইটেম সাচ এস পারফিউমস। ঠিক আছে, এরপরে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে নেগেটিভ ইফেক্ট অন দ্য ড্যাশ অফ উইমেন, এখানে আমি বলছিলাম স্ট্যাটাস, ইমেজ, এরকমের কিছু হতে পারে। ঠিক আছে, যেহেতু একটা অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে, এটা নাউন, পরে উইমেন্স ইমেজ। ঠিক আছে, ইমেজ। আর শেষেরটা বলতেছিল কি, যেটা হচ্ছে এই যে স্মল ব্যাগ, যেটা হচ্ছে পপুলার হয়েছে, এর আগে কি ছিল, উইমেন কি ক্যারি করতো, এটা হ্যান্ড ব্যাগস ক্যারি করতো। ঠিক আছে, দেখেন মানে ওরা হ্যান্ড ব্যাগকে রিপ্লেস করে দিছে, ওইটাই বলতে চাচ্ছিল যে এখানে এর জন্য হ্যান্ড ব্যাগ হবে। আশা করি আপনাদের অনেকগুলাই হয়েছে, ইফ নট সবগুলা হয়েছে, সবগুলাই হওয়া উচিত ছিল। এরপরেও কোনো কনফিউশন, মানে কয়টা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো থাকে, জিজ্ঞাসা থাকে, আপনি জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট সেকশনে। আর এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে লিখেন যে কী লিখবেন, একটা আমি জানি না যে শেষ পর্যন্ত কয়জন আসলে দেখে, শেষ পর্যন্ত কয়জন ক্লাস দেখে। তো আমি আসলে আপনাদেরকে জানতে চাই, যারা হচ্ছে শেষ পর্যন্ত কারা কারা ক্লাস দেখে, তারা হচ্ছে লিখবেন হচ্ছে
শেষ শেষ লিখবেন, ঠিক আছে? বাংলা ইংলিশে যেভাবে পারেন শেষ লিখবেন, ঠিক আছে? শেষ লিখলে আমি বুঝবো যে এই স্টুডেন্টগুলা, এই লার্নারগুলো কি করতেছে, ওনারা শেষ পর্যন্ত ক্লাস দেখতেছে, ঠিক আছে? আপনারা অনেকে আমার বড়, আমি আপনি করেই বলি আপনাদেরকে, ওটা একটা স্লিপ অফ টাং ছিল, কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে আগামীকালই ইনশাল্লাহ, বা যখন আমি টাইম ম্যানেজ করতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।